নিরামিষ এই চাল কুমড়ো রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল যে আমাদের ঘরের লোক সবাই চেটেপুটে খেয়েছে, আর এতটা প্রশংসা আমার করছিল যে বলে বোঝানোর মতো না। তাই তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি জানি না তোমরা এই রেসিপিটা আগে খেয়েছো কি না। তো আমরা তো বিভিন্নভাবে চাল কুমড়ো রেসিপি করে খেয়েছি, কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে, সবাই অনেকটাই খেতে পছন্দ করবে। একটা ইউনিকই ধরতে পারো রেসিপি। আমি কোনো মাইন্ডে নিয়ে বানাইনি, মনে হলো এইভাবে বানাই, তাই তোমাদের সাথে বানিয়ে শেয়ার করছি। খুবই সুস্বাদু স্বাদের খেতে হয়েছিল, আর সকলেই একবার খেলে আবারও খেতে মন করবে। অবশ্যই একবার ট্রাই করে জানিও যে কেমন হয়েছিল। দেখো আমি অর্ধেক পরিমাণ চাল কুমড়োটা নিলাম, আমাদের ঘরের কোয়ান্টিটি মেম্বার হিসাবে নিয়েছি। তো দেখো এটা খোলা ছাড়িয়ে আর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এইভাবে করে কেটে নিচ্ছি। খুব মোটাও না, খুব পাতলাও রাখবো না। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও স্ক্রিনে যে আমি কিভাবে কাটছি। আর এটার জন্য একটুখানি কচি চাল কুমড়ো হলে বেশ ভালো হবে রেসিপিটা, আর চটজলদিও হয়ে যাবে। খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু স্বাদের এই চাল কুমড়ো রেসিপি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। দেখো এটা ভালো করে কেটে নিলাম। আর মিডিয়াম সাইজের এখানে আমি একটা আলু নিয়েছিলাম, আর এখানে এক মুঠো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এতটা হয়ে গেছে ভিজে। তো দেখো এবারে চলে আসলাম, 2 চামচ মতো তেল দিলাম কড়াইতে, দিলাম শুকনো লঙ্কা ফোড়নে, অল্প একটু জিরে, গোটা জিরে। এবারে আলুগুলো দেব, আর অল্প একটু লবণ দিয়ে ফুল ফ্লেমে আমি ভেজে নেব। তো আমরা তো জানি যে চাল কুমড়ো থেকে জল বেরোয়, তো ওই জন্য ফুল ফ্লেমে ভেজে নিচ্ছি। আর অনবরত নাড়াতে নাড়াতেই ভেজে নেব খুন্তির সাহায্যে। আর এবারে চাল কুমড়োটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ছোলার ডাল ভেজানো। তারপরে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এতটা সুস্বাদু হবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি জানি না তোমরা এই রেসিপিটা আগে খেয়েছো কি না। তা আমি এইভাবেই মাইন্ডে এলো যে এইভাবে করা যাক, তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। খুবই দুর্দান্ত স্বাদের হয়েছিল খেতে, অবশ্যই একবার ট্রাই করবে। আর অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে যে কেমন হয়েছিল। তো দেখো এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প পরিমাণে। তারপরে এখানে দেখো জিরে, আদা আর লঙ্কা বাটা দিচ্ছি। তো কাঁচা পাকা লঙ্কাটাই দিয়েছিলাম। এটা দেখো 2 চামচ পরিমাণ দিলাম। আর এটাকেও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, এখন মশলা দিলাম তো তাই লো টু মিডিয়ামে রেখে ভালো করে দেখো ভেজে নিচ্ছি। এখনও কিন্তু কুমড়োগুলো সেদ্ধ হয়নি, কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম জল। এইবারে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এটা সাথে করে এখানে ডালগুলোও দিয়েছি, ডালগুলো এই জলের সাথেই সেদ্ধ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো প্রথমে আমি লবণ দিয়েছিলাম, আবারও পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর লবণের টেস্টটা সবজির মধ্যে চলে আসে। তো দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব, লো টু মিডিয়ামে রেখে দেব। বেশিক্ষণ টাইম লাগে না এই রেসিপিটা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ 7 মিনিট মতো পরে আমি তোমাদের দেখাচ্ছি ঢাকনা তুলে, বেশ ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম নারকেল কোড়ানো। তো এই যে নারকেল কোড়ানোটা দিলাম, এটাতে এর টেস্টটা অনেকটাই দ্বিগুণ হয়ে গেছে কুমড়ো রেসিপিটার টেস্ট। তো দেখো এবারে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার চলো সার্ভ করে নিই। তো এই যে দেখো আমি সার্ভ করে নিচ্ছি। আর এতটা টেস্টি হবে আমি মানে সত্যিই ভাবতে পারিনি, আর আমাদের ঘরের লোক খেয়েও পছন্দ করেছে। মানে সত্যি আনন্দ লাগছিল, আর রেসিপিটা খেয়ে মনটাও ভরে গেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আমরা তো বিভিন্নভাবে খাই, এইভাবে করে খেয়েও অনেকটাই টেস্টি হয়। তো এই যে আমি সার্ভ করে নিয়েছি, অনেকটাই ভালো হয়েছে দেখতেও, আর খেতেও সুস্বাদু হয়েছিল। তো দেখো এবারে আমি তোমাদের দেখাচ্ছি সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। তো এটা ভাত রুটি সবেতেই তোমরা খেতে পারবে, খুবই সুস্বাদু স্বাদের একটা একঘেয়েমি চাল কুমড়ো না খেয়ে এইভাবে করতে পারো তোমরা, অবশ্যই তোমাদের ঘরের সবাই পছন্দ করবে। তো চলো আজকের জন্য এতটাই, ভালো থেকো সবাই, বাই।